नहीं, अब शुभेंदु अधिकारी पश्चिम बंगाल के मुख्यमंत्री साफ तौर पे ऐलान कर चुका है कि जो लोग अभी अपने आप बांग्लादेश जाएंगे সংসারের এই সব কাপড় চোপড় যেটা এটা আমার ছেলে कौन पार्टी कौन सा पार्टी ममता दीदी की पार्टी तृणमूल कांग्रेस। एक बार सोचिए एक बार ভাড়া কিছু লাগবে বাংলাদেশ থেকে কত বছর আগে এই 15-16 কত বছর আগে এসেছেন? এই 15-16 বছর আইছে। এখানে কোথায় ছিল? এয়ারপোর্ট বাঁকড়া। বাঁকড়া কি কাজ করতেন এখানে এসে? আমার বড় হলো এই রাজমিস্ত্রি কাজ না, আমি বাসা বাড়ি কাজ করতাম। এবারে ওদের নাম পেপারপত্র করেছিলেন ভারতীয় নাগরিকত্ব যেমন হ্যাঁ, কি পেপার করেছিলেন? ওই রেশন কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, তার ব্যাংকের বই। তাদের সঙ্গে যখন কথা বলছি বেশিরভাগই বলছেন যে এখন কোথায় যাবেন? আয় ভালো হতো না। এখন বলছে এখানে থাকা যাবে না, পুলিশই ধরছে যে এখানে থাকা যাবে না, বাংলাদেশে চলে যেতে হবে, তাই এখন চলে যাচ্ছে। এই কাজগুলো কারা করে দিয়েছিল? এই কাগজপত্র, এই রেশন কার্ড আর এই আধার কার্ড স্কুলে আমার ছেলে মেয়ে পড়তো, সেই স্কুলেতেই করে দিয়েছিল দিদিমণিরা। কোন স্কুলে পড়তেছিলেন? আমার মেয়ে পড়তে হলো কেন এই মুখ্যদা স্কুল, আর ছেলে এলাকা ছেলে তো এই সবে 7-এ পড়ে, গাজীবাড়ি স্কুলে পড়ে। সুরক্ষা কার্ড ছিল বা লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতেন। লক্ষ্মী ভান্ডার পেতেন? কত বছর পেয়েছেন? ওই যখনই প্রথমের তো দিয়েছে তখন থেকেই পাই, খালি এই 2 মাস খালি পাই। সেটা এখানে লক্ষ্মী ভান্ডার কিভাবে অ্যাপ্লাই করলেন? কারা করে দিয়েছিল? ওই যে সেই স্বাস্থ্যসাথী কার্ড হলো, সবাই তো নাম উঠিনি। স্বাস্থ্যসাথী কার্ডও ছিল? হ্যাঁ, ওই স্বাস্থ্যসাথী কার্ড যাদের হয়েছে তাদেরই লক্ষ্মী ভান্ডার দিয়েছে। তা আমার প্রথম কারা করে দিয়েছিল? ওই মমতার আপনার জমি বাড়ি আছে। কারা? ওই কি ওই তৃণমূলের লোকেরাই করে দিয়েছে। আচ্ছা, তার বিনিময়ে আপনারা কি মানে তাদের সাথে থাকতেন, দলের সাথে থাকতেন? না, আমরা কোনো দলদারি কিছু করতাম না। কি কাজ করতেন এখানে? আমি বাসা বাড়ি কাজ করতাম। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশ খুলনা দৌলত। এখন কি কোথায় যাবেন? এখন ওই বাংলাদেশে যাবো বাড়ি ফিরে। এখন ওপারে কি এখন আত্মীয় স্বজন? হ্যাঁ, আমার বাবা নেই, মা আছে, ভাইরা আছে, শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেওর সব আছে। আপনার নাম? রিপাবলিক। এপারে কোথায় ছিলেন? দুর্গানগর ছিলাম। এখন কোথায় যাবেন? এখন বাংলাদেশ চলে যাব। কত বছর আগে? 4 বছর আগে। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? যশোর জেলা। ওপার থেকে চলে এসেছিলে কেন? অবশ্য অভাব ছিল, তাই এখানে কাজের জন্য চলে এসেছিলাম। কিভাবে এসেছিলে? দালালের মাধ্যমে এসেছিলাম। তারা সেই সময় কত টাকা নিয়েছিল? 10,000 টাকা করে নিয়েছিল। কতজন এসছো তোমরা? এসছি তো অনেকজন, 10-12 জন এরকম। তোমার পরিবারের সবাই? পরিবারের কতজন? আমরা পরিবারের 4-5 জন ছিলাম। 5 জনই এখানে ছিল? পুরো ওই বাড়ি কি বাড়ি বিক্রি করে চলে এসেছিল? বাড়ি বিক্রি বলতে আমাদের কিছু নেই, আমাদের কিছু ছিল না, তাই আমরা এখানে এসেছিলাম কাজের জন্য। এখন কি ফিরে যেতে হচ্ছে? এখন ফিরে যেতে হচ্ছে, সরকার
ঘোষণা দিয়ে দিয়েছে, থাকলে সমস্যা হবে, তাই আমরা চলে যাচ্ছি। এবারে এসে কোনো কাগজপত্র করেছিলেন? না, কাগজপাতি করতে পারিনি। কোনো কাগজপত্র করেননি? আপনার নাম? লিমন। হ্যাঁ? লিমন। টাইটেল? হ্যাঁ, টাইটেল? করিম। এখানে কত বছর আগে এসেছেন এখানে? 4 বছর আগে। 4 বছর আগে। আচ্ছা, তো এখানে কোথায় থাকেন এরিয়া? দুর্গানগর। কি কাজ করছেন? এই লোকের বাড়ি বাসন মাজা। এখন কি ফিরে যাচ্ছেন? হ্যাঁ। এবারে কাগজপত্র আছে? না, এপারের কোনো কাগজপত্র নেই। এবারে কোনো কাগজ ছিল না? না। 4 বছর ধরে এইভাবেই আছে। এখন কোথায় যাবেন? এখন বাংলাদেশে চলে যাব। বাংলাদেশে কোথায় বাড়ি? যশোর। ওখানে কি আত্মীয় স্বজনরা আছে? হ্যাঁ, আমার বাপ ভাইরা আছে। এখন গিয়ে ওখানে কি করবেন? ওখানে গিয়ে একটা কাজ কাম দেখে নিতে হবে। এখানে কতজন আছেন আপনার পরিবারে? আমার পরিবারে আমার 2 ছেলে আছে, বৌমা আছে, আর আমরা 2জন আছি, আর একটা নাতি আছে। টোটাল সবাই এখানে ছিলেন? হ্যাঁ, অভাবের জন্য এসেছিলাম দালাল ধরে। এই। দালাল কত টাকা নিয়েছিল সেই সময়? ওই সময় 8,000 9,000 এরকম এক একজন? এক একজন। এখন ফিরে যাচ্ছে। আমরা আরো আগে যেতে চেয়েছি। তা দালালে 20,000 করে টাকা চাচ্ছে, আর আমরা গরিব মানুষ, অত টাকা আমরা দিতে পারবো না। তার জন্য আমরা ছিলাম। এখন শুনছি যে সরকারের তরফ থেকে আত্মসমর্থন করলে ফ্রিতে পার করে দেবে, তাই আমরা এসেছি। আমার নাম লিপি। টাইটেল বিশ্বাস।